একসময় এই গ্রামটি ছিল শান্ত আর সবুজে ঘেরা, যেখানে মানুষের মনে ছিল অনাবিল সুখ। এই গ্রামের সুখ এবার আমার জাদুর আগুনে ছাই হবে। রাত নামলেই এই গ্রাম থেকে একে একে সব উধাও হবে। আমার জাদু শুরু হোক। সেই রাতেই শুরু হলো রহস্য। গোয়ালঘর থেকে নিভৃতে উধাও হলো প্রথম গবাদি পশু। হায় কপাল, আমার শেষ সম্বল আদরের গরুটাকেও কি জাদু করে নিয়ে গেল? ভয় ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। একের পর এক ছাগল আর গরু উধাও হতে লাগলো। ওরে, আমার ছাগলটাকেও ছাড়লো না। ও পাড়া প্রতিবেশী, তোমরা কে কোথায় আছো গো? এটা কোনো চোরের কাজ না ভাই সব, এটা ওই পাপিষ্ঠ জাদুকরের শয়তানি জাদু। এখানে থাকলে আমাদেরও জান যাবে। চলো এ গ্রাম ছেড়ে পালিয়ে যাই। জলদি করো সব, এই শয়তানের রাজত্বে আর এক মুহূর্ত থাকা যাবে না। ভিটে মাটি ছেড়ে মানুষ অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। এক নিমিষেই গ্রামটি জনশূন্য হয়ে গেল। যে গ্রামে পাখির ডাক আর মানুষের কোলাহল ছিল, সেখানে এখন কেবল মৃত্যুর নীরবতা। ঠিক তখনই ত্রাতা হয়ে আগমন ঘটল এক মহৎ সাধুর, যার তেজে অসহায় নেই গ্রামবাসী, এই আধার কাটাতে আমি এসেছি। জাদুকর, তোর দিন শেষ। এক বুড়ো ভণ্ড সাধু এসেছে আমাকে থামাতে। তোর সাহস তো কম না। অধর্ম দিয়ে ধ্বংস করা যায়, কিন্তু সৃষ্টি করা যায় না। আজ তোর দম্ভ চূর্ণ হবে। আমার কালো জাদুর কাছে তোর কোনো ক্ষমা নেই। মর এবার। হে পরম করুণাময়, এই পাপীকে তার উপযুক্ত শাস্তি দাও। তোর সব জাদু এই ক্ষুদ্র বোতলে বন্দী হবে। তুই এটাই ডিজার্ভ করিস। না, না, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো ক্ষতি করব না। শয়তানের পতন হলো। কালো মেঘ সরে গিয়ে গ্রামটি আবার আলোয় ঝলমলিয়ে উঠল। মা দেখো, সাধু বাবা দুষ্টু জাদুকরকে হারিয়ে দিয়েছে। আমরা আবার বাড়ি ফিরেছি। শান্তিতে থাকো বাছারা। মনে রেখো, মন্দের বিনাশ অবধারিত।